বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছি। সারা শরীর ব্যথায় অবশ হয়ে যাচ্ছে। বিন্দুমাত্র নড়াচড়ার শক্তি নেই। ঘরের মেঝেতে লাল বেনারসি অগোছালো অবস্থায় পড়ে আছে। বেনারসি দেখে অন্তরটা কেঁপে উঠল। ভালোবাসার নামে সেই শারীরিক অত্যাচার। অজান্তে চোখগুলো টলমল করতে শুরু করলো। বুকের ভেতর একরাশ চাপা কষ্টের আর্তনাদ। এখন হয়তো মন খুলেও কান্না করা যাবে না। আজ নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে, কারণ আজ আমি অন্য এক সম্পর্কের বেড়াজালে আবদ্ধ। পাশেই উবু হয়ে ক্লান্ত শরীরে শুয়ে আছে সায়ান। তার পিঠে নখের দাগ স্পষ্ট। হঠাৎ নজর গেল বিছানার চাদরের লাল দাগের দিকে। এগুলো তো রক্তের দাগ। সাদা চাদরের রক্তের দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে। পারছি না আর কিছু ভাবতে। ভালোবাসার কি এই প্রতিদান? কি এমন দোষ করেছিলাম? হাজারো কথা ভাবতে ভাবতে গাইলে ঘুমের জগতে পা বাড়ালাম। আজানের শব্দে ঘুম ভেঙে গেল। সবসময় সকালে ওঠার অভ্যাস আছে। প্যাডের নিচে অনেক যন্ত্রণা করছে। তারপর সব কিছু উপেক্ষা করে আস্তে আস্তে শাওয়ার নিতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নামাজ আদায় করে ব্যালকনিতে চলে গেলাম। ধীরে ধীরে সূর্য উঠছে। দক্ষিণের শীতল হাওয়া বইছে। অনেক ভালো লাগছে। সকালের বাতাসটা অনেক বিশুদ্ধ। এটা মানব দেহের জন্য অনেক উপকারী। আচ্ছা, সায়ান আমার সাথে এমন করলো কেন? আমরা তো একে অপরকে অনেক ভালোবাসি। আমার জানা মতে আমি তো কোনো ভুল কাজ করিনি। সায়ান নিজেই তো বলতো আমাকে আমাদের বাসরাত অন্যদের মতো হবে না। আমরা সারা রাত গল্প করব, ও আমাকে কোলে নিয়ে ছাদে চলে যাবে, দুজন মিলে চাঁদের আলো দেখব। এত এত স্বপ্ন, এত এত আশা, সব কি তাহলে বৃথা? ও কি আমার সাথে ছলনা করেছে? ও কি আমাকে ভালোবাসে না? ও যদি আমাকে সত্যি ভালোবাসতো তাহলে কাল রাতে আমার সাথে এরকম আচরণ করতো না। এমন ব্যবহার করার কি অর্থ? তাহলে কি আমাকে এখন আর ভালোবাসে না? 3 বছরের সম্পর্কের পূর্ণতা পেয়েও কি ফলাফল এমন মুমূর্ষ হবে? হঠাৎ দরজার আওয়াজে ধ্যান ভেঙে গেল। হয়তো সায়ান উঠে গেছে। আমি তাড়াতাড়ি ঘরে গেলাম। যা ভেবেছিলাম সায়ান ওয়াশরুমে গেছে। আমিও সুযোগ বুঝে তাড়াতাড়ি চাদরটা চেঞ্জ করে নিলাম। তারপর তার রেডি হওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে বের হলাম। সবার আগে কফি বানাতে হবে। সায়ানের আবার কফি ছাড়া ঘুম ভালো মতো ভাঙে না। কিছু রান্না করতে না পারলেও কফিটা ভালোই বানাই আমি। রান্নাঘরে আমার শাশুড়ি মা চা বানাচ্ছে। মাকে সালাম করলাম। আরে বৌমা, এই সময় এখানে কি? আসলে ওনার জন্য কফি বানাতে এসেছিলাম। তো তোমার উনিটা কে গো? মানে আসলে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আর তোমার কফিও বানাতে হবে না। কাজের লোক আছে, ঠিক সময় পৌঁছে দেবে। কিন্তু কোনো কিন্তু না, চলো আমার সাথে, বলেই হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে আসলেন। তখন সায়ান সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, মাম্মাম, আমাকে কফি দাও, মাথা অনেক ব্যথা করছে। আর আমি তো আমার সায়ানকে দেখতে ব্যস্ত। এত সুন্দর কেন? লাল খয়েরি শার্ট আর কালো জিন্স পরেছে। অল্পতে অনেক সুন্দর দেখাচ্ছে। কিন্তু আমি তো সাদা শার্টের ব্লু জিন্স দিয়েছিলাম। ওইটা পরলো না কেন? সায়ান কি কোনো কারণে আমার উপর রেগে আছে? খেতে বস, সব দিচ্ছি। কিন্তু এত সকালবেলা কোথায় যাচ্ছিস? এত সকাল কোথায়? 9টা বাজতে চলেছে, আর আমার অফিস আছে। বিয়ের পরের দিন কেউ অফিসে যায়? আরে বুঝতে হবে না, দ্য গ্রেট শাহান চৌধুরী বলে কথা, যে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক। বুঝলে সাহেলা, তোমার ছেলে তো আমাকেও ছুটি দিয়ে দিয়েছে। তোমার শরীর এমনিই ভালো না পাপা, তাই তোমার অফিসে যাওয়া নিষেধ। আহা, কি বলিস এগুলো? তোর বাবা এখনো অনেক ইয়াং আছে, তাই তো সবগুলো চুলে পাক ধরে গেছে। বলেই শাশুড়ি মা হাসতে লাগলো। সাথে সায়নও তাল মিলিয়ে হাসছে। সায়ন হাসতেও পারে নাকি?
3 বছরের রিলেশনে 3বার হাসতে দেখেছি কিনা সন্দেহ আছে। বৌমা, তোমার হাত দুটো এদিকে দাও। আমি কোনো কথা না বলে আমার হাত দুটো তার দিকে বাড়িয়ে দিলাম। উনি দুটো বালা আমার হাতে পরিয়ে দিলেন। এগুলো আমার শাশুড়ি মা আমি যখন বউ হয়ে বাড়িতে এসেছিলাম তখন আমাকে দিয়েছিল। আজ আমি এই বালা দুটো তোমাকে দিয়ে আমার ছেলে বউ হিসেবে তোমাকে স্বীকৃতি দিলাম। সংসারের সব দায়িত্ব এখন তোমাকে দিলাম। এখন থেকে এটা আমার সংসার না, তোমার সংসার। তুমি তোমার সংসার দেখে রেখো মা। আমি আমার শাশুড়ি মায়ের কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। সবাইকে অনেক খুশি দেখাচ্ছে, কিন্তু সায়ানের মুখটা কেমন জানি হয়ে গেল, অনেকটা গম্ভীর টাইপ। আমার প্রতি বিরক্তি স্পষ্ট। মাম্মাম, তুমি কি চাও আমি না খেয়েই চলে যাই? সেটা হবে কেন? এই তো নে, খাওয়া শুরু কর। সবার সাথে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সব গুছিয়ে রাখলাম। পরে ঘরে গিয়ে সায়ানকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। পরে জানতে পারলাম সায়ান নাকি অফিসে চলে গেছে। সায়ান কি আমাকে একবারও বলে যাওয়ার প্রয়োজন বোধ করলো না? সায়ানের এমন ব্যবহার যে আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি তো এই সায়ানকে ভালোবাসিনি। খাটে হেলান দিয়ে বসে বসে সব চিন্তা করছি। যে সায়ান ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে আমার খবর নিত, তার এই অবহেলা কিভাবে মেনে নিতে পারি আমি? এমন হাজারো কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। আস্তে আস্তে ঘুমের দেশে বিলীন হয়ে গেলাম। সন্ধ্যা হয়ে গেছে, সায়ানের এখনো কোনো খবর নেই। ধুর, কোনো কিছুই ভালো লাগছে না। সায়ান অফিসে যে গেল, একটা ফোনও করলো না। কতটা স্বার্থপর হয়ে গেছে লোকটা। একদিনে ভাবা যায় এসব? আমি মন খারাপ করে বসে আছি, তখন আমার ননদিনী সায়ানা আসলো। সরি ভাবি, আমার বান্ধবী অনেক অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি ছিল, তো তাই তোমাদের বিয়েতে আমি থাকতে পারিনি। তুমি কি আমার সাথে রাগ করে আছো? আরে না, আমি একদমই রাগ করিনি। তাহলে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? বাবা মায়ের জন্য খারাপ লাগছে কি? একটু একটু লাগছে। শোনো, মন খারাপ করে বসে থেকো না, আসো তো আমরা দুজন মিলে ছাদে যাই। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন ছাদে যাব? আরে সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে, আসো ছাদে কি দুজন আড্ডা দিই। তোমার ভাই চলে আসলে আমাকে যদি না দেখে রাগ করবে হয়তো। ওহো, সেটা নিয়ে তুমি একদমই চিন্তা করো না। আমি ভাইয়াকে বলবো আমাদের ভালো লাগছিল না, তাই আমরা দুজন ছাদে গিয়ে আড্ডা দিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আমার মনটা ভালো হয়ে গেল। শাইনার এমন কথা বলছে যা শুনে আমি হাসতে হাসতে শেষ। আমি হাসছি, তার মধ্যে শায়না আমাকে বলল, এত হেসো না তো। এমা, তুমি এত বড় হা করে হাসতেছো, তোমার মুখে তো ইঁদুর ঢুকে যাবে। ইঁদুর কখনো কারো মুখে ঢুকে? ভাবি তাড়াতাড়ি ঘর চলো তো, আকাশের অবস্থা বেশি ভালো না, হয়তো বৃষ্টি আসতে পারে। বৃষ্টিতে ভিজলে তো তোমার আবার সমস্যা। আমি আকাশের দিকে তাকিয়ে দেখি, হ্যাঁ, আকাশের অবস্থা এমন যে বৃষ্টি পড়বে এখনই। শায়না, তাড়াতাড়ি আসো, ঘরে চলে যায়। আমরা দুজন ঘরে চলে আসি। শায়না ওর ঘরে চলে যায়। আমি ঘরে এসে দেখি শায়ান রাগে ফুঁসছে। শায়ানের রাগ করার কারণটা আমি বুঝতে পারলাম না। ওর চোখের দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে এখনই আমাকে চোখ দিয়ে গিলে খাবে। আমি ভয়ে ভয়ে ওর দিকে 1 পা 2 পা করে যাচ্ছি। ও হঠাৎ করে আমার হাত ধরে। তারপর আজ আর না। পরবর্তী পার্ট দেখতে চাইলে কমেন্ট করে জানান, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।